নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমাদের সনাতন ধর্মে 12 মাসে 13 পার্বণ। সেই রকমই ভাদ্র মাস হলো চতুর্মাস্য ব্রতের দ্বিতীয় মাস। এই মাসে বহু উৎসব অনুষ্ঠান থাকে। এই মাসেই জন্ম হয়েছিল ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী তিথিতে। আর ঠিক তার 15 দিন পরে রাধারানীর জন্ম হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে দুপুর বেলা মধ্যাহ্নকালে। এই কারণে রাধাষ্টমী ব্রত পালিত হয়। রাধারানীর জন্মদিন বা জন্ম জয়ন্তী উপলক্ষে রাধারানীর বিশেষ পুজো হয়। রাধারানীকে তার পছন্দের ফুল ফল নৈবেদ্য নিবেদন করা হয়। সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে রাধারানী মা লক্ষ্মীর অবতার ছিলেন। এই কারণে বলা হয় রাধাষ্টমীতে রাধারানীকে সন্তুষ্ট করতে পারলে সংসারে কখনো ধন সম্পদ অর্থ সুখ শান্তির অভাব হবে না। এই কারণে বাড়ির মহিলারা এই ব্রত পালন করেন। রাধাষ্টমীতে রাধারানীকে পুজো করা হয়। এছাড়াও ভগবান শ্রীকৃষ্ণেরও পুজো হয়। সনাতন ধর্মের আরো একটি বিশ্বাস রয়েছে, ভগবান শ্রীকৃষ্ণের পরম প্রেয়সী রাধারানীকে সন্তুষ্ট করতে পারলে ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হন। আসুন জেনে নিই আজকের পর্বে রাধাষ্টমী ব্রত পালনের কিছু নিয়ম জানবো, রাধাষ্টমী ব্রতর মাহাত্ম্য কি এবং রাধারানীর পছন্দের কিছু খাবার যেটি আপনি রাধারানীর পুজোতে তাকে নৈবেদ্য হিসেবে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। রাধাষ্টমী ব্রত একাদশীর মতোই পালিত হয়। রাধাষ্টমী ব্রতের আগের দিনে ভক্তরা অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করুন। রাধাষ্টমী পুজো করার জন্য সুগন্ধি ফুল, রঙিন ফুল, আতপ চাল, সিদ্ধ চাল, নৈবেদ্য 8 রকমের ফলের প্রয়োজন হয়। ব্রতের দিনে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে আপনার নিত্যকর্ম সম্পন্ন করে স্নান করুন, শুদ্ধ বস্ত্র পরিধান করুন। পারলে হলুদ রঙের বস্ত্র পরিধান করতে পারেন। হলুদ রং রাধারানী এবং শ্রীকৃষ্ণ পছন্দ করেন। স্নানের পরে আপনি উপোসের ব্রতের সংকল্প গ্রহণ করবেন। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীকে তাদের পছন্দের ফুলের পাশাপাশি পছন্দের নৈবেদ্য নিবেদন করবেন। এই দিনে যেহেতু অষ্টমী তিথিতে পুজো হয়, তাই 8 রকমের ফল দেওয়ার প্রথা রয়েছে। ভগবান শ্রীকৃষ্ণকে যে নৈবেদ্য দেবেন সেখানে অবশ্যই তুলসী পাতা ব্যবহার করবেন। ঘট স্থাপন করে পুজো করবেন। পঞ্চামৃত দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তিকে স্নান করাতে পারেন। পঞ্চামৃত তাদের নৈবেদ্য দিতে পারেন। একটি হলুদ অথবা লাল কাপড়ের ওপরে ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর মূর্তিকে বসাবেন। রাধাষ্টমীতে শ্রী রাধিকা এবং ভগবান শ্রীকৃষ্ণের সাথে সাথে ললিতা, বৃন্দা আদি অষ্টসখী, বৃষভানু, রাজানন্দ প্রভৃতিরও পুজো করা হয়। ব্রতের পরের দিনে ব্রাহ্মণ এবং বৈষ্ণবদের ভোজন করানোর নিয়ম রয়েছে। এইভাবেই রাধাষ্টমী ব্রত পালিত হয়। যেহেতু রাধারানীর জন্ম হয়েছিল দুপুর বেলা, তাই তার পুজো দুপুর বেলা করা হয়। এই দিনে পারলে একটি ঘিয়ের প্রদীপ রাধা কৃষ্ণের উদ্দেশ্যে নিবেদন করুন। একটি কিংবদন্তি কাহিনী থেকে পাওয়া যায়, রাধারানীকে একটি পদ্ম পাতায় বিশ্রামরত অবস্থায় পাওয়া যায়। নিঃসন্তান দম্পতি বৃষভানু এবং কীর্তিদা রাধারানীকে দত্তক হিসেবে নিয়েছিলেন। রাধারানী যতক্ষণ না ভগবান শ্রীকৃষ্ণ তার সামনে এসে উপস্থিত হন ততক্ষণ পর্যন্ত তার চোখ খোলেননি। হিন্দু সাহিত্য অনুসারে রাধারানীকে ভগবান শ্রীকৃষ্ণের আধ্যাত্মিক শক্তি হিসেবে বিবেচনা করা হয়েছে। যে কেউ ভগবান শ্রীকৃষ্ণের পূজার সাথে সাথে রাধারানীর পুজো করলে সিদ্ধি এবং সুখ দুটোই লাভ করতে পারে। বন্ধুরা, রাধাষ্টমীতে রাধারানীকে সন্তুষ্ট করতে তার পছন্দের যে খাবারগুলি আপনি রাধারানীকে নিবেদন করতে পারেন, যেমন দুধ থেকে তৈরি পায়েস, ক্ষীর রাধারানীকে দিতে পারেন। এছাড়াও মিষ্টি রাধারানী পছন্দ করেন। মালপোয়া রাধারানীর পছন্দের একটি খাবার।
রাধাষ্টমী ব্রতের দিনে, পুজোর দিনে তাল নবমী ব্রত অনুষ্ঠিত হয়। এই ব্রততে লক্ষ্মী নারায়ণের পুজো হয়। ভাদ্র মাসে যেহেতু প্রচুর পরিমাণে তাল পাওয়া যায়, তাই এই দিনে রাধারানীকে তালের বড়া, তালের ক্ষীর, তালের পায়েস, তালের কেকও তৈরি করে দিতে পারেন। যে কোনো সাত্বিক খাবার রাধারানী পছন্দ করেন। রাধাষ্টমী ব্রত উপলক্ষে বৃন্দাবন, মথুরা এবং রাধারানীর জন্মস্থান বর্ষনাতে বিশেষভাবে উৎসব অনুষ্ঠান হয় এবং রাধারানীর পছন্দের ভোগও তাকে দেওয়া হয়। রাধারানীর পছন্দের ভোগের মধ্যে রয়েছে খিচুড়ি, ভেজিটেবল খিচুড়ি রাধারানীকে দেওয়া হয়। এছাড়াও এই দিনে আপনি বাড়িতে সাবুদানার পায়েস তৈরি করেও রাধারানীকে দিতে পারেন। সাবুদানার খিচুড়িও দেওয়া যায়। তবে বন্ধুরা, পঞ্চ রবিশস্য একাদশীর মতোই রাধাষ্টমী ব্রতেও বর্জনীয়। তাই আপনি যখন ব্রত পালন করবেন তখন পঞ্চ রবিশস্য বর্জন করবেন। রাধাষ্টমীতে রাধারানীর পছন্দের এই সবজি ব্যাপকভাবে রাধারানীকে ভোগ হিসেবে দেওয়া হয়। একে হিন্দিতে বলে আরবি। আরবি এর হিন্দি নাম। বাংলা নাম উত্তরবঙ্গে আমরা যারা উত্তরবঙ্গের বাসিন্দা তারা বলি কচুর বই। আরবি দিয়ে বা কচুর বইয়ের সবজি রাধারানীকে নিবেদন করতে পারেন। রাধারানীর পছন্দের তালিকায় এটি কিন্তু সবার আগে। বলা হয়, যে ভক্তরা জন্মাষ্টমী ব্রত উপবাস পালন করেন, রাধারানীর পুজো যদি তারা সম্পন্ন না করেন, অর্থাৎ রাধাষ্টমী ব্রত যদি তারা পালন না করেন, তবে কিন্তু জন্মাষ্টমী ব্রত সম্পূর্ণভাবে সফল হবে না। তাই ভগবান শ্রীকৃষ্ণের পুজো করার সাথে সাথে রাধারানীর পুজো অবশ্যই করতে হবে। রাধারানী সন্তুষ্ট হলেই ভগবান শ্রীকৃষ্ণ সন্তুষ্ট হবেন। এই কারণে রাধাষ্টমী ব্রতের এত মাহাত্ম্য আমাদের হিন্দু ধর্মে। বন্ধুরা, আজকের পর্বে আমরা জানব রাধা অষ্টমী তিথিতে আপনার বাড়িতে আপনি করতে পারেন কয়েকটি সহজ উপায়, যার মাধ্যমে আপনার সংসারে সুখ সৌভাগ্য তো বর্ধিত হবে, জীবনেও আসবে সাফল্য। ভগবান শ্রীকৃষ্ণ এবং রাধারানীর আশীর্বাদ আপনার জীবনে পোষিত হবে। আসুন জেনে নিই আজকের পর্বে কি সেই উপায়গুলি। রাধা অষ্টমী পুজোর আগের দিনে ভক্তরা সবসময় সাত্বিক আহার ভোজন করবেন, তামসিক এবং রাজসিক খাবার গ্রহণ করবেন না। এই দিনে সংযমী থেকে ব্রত উপবাসের জন্য নিজেকে প্রস্তুতি নেবেন। রাধা অষ্টমীর দিনে উপোস রাখুন যতক্ষণ না পুজো সম্পন্ন হচ্ছে। যারা উপোস রাখতে পারেন না তারা দুধ এবং ফলাহার গ্রহণ করতে পারেন। সকালে ঘুম থেকে উঠে স্নান সেরে ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন করা কর্তব্য এবং গঙ্গা জলের মাধ্যমে পুজোর স্থান এবং সমস্ত বাড়ি শুদ্ধ করুন। তারপরে পুজোর স্থানে একটি কাঠের চৌকির ওপরে হলুদ অথবা লাল কাপড় বেঁধে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণের যৌথ মূর্তি স্থাপন করুন। প্রথমে মূর্তিকে পঞ্চামৃত দিয়ে স্নান করান। তারপর সুন্দর বস্ত্র, মুকুট ইত্যাদি পরিধানে অলঙ্কৃত করুন রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে। এরপরে চাল, ফুল, ভগবান শ্রীকৃষ্ণ রাধারানীর পছন্দের মিষ্টি নৈবেদ্য দিয়ে তাদের পুজো করুন। রাধাষ্টমীর পুজোতে চন্দনের তিলক অবশ্যই লাগান ভগবান শ্রীহরি এবং রাধারানীকে। এই দিনে যৌথভাবে তাদের আরতি করুন, মন্ত্র জপ করুন। রাধারানীর 108 নাম জপ করতে পারেন, ভালো ফল পাবেন। পরিবারের সকলে যেন এই পুজোতে অংশগ্রহণ করে। সকলকে পঞ্চামৃত বিতরণ করবেন। অষ্টমীর পুজো সম্পন্ন হওয়ার পরে নবমী তিথিতে পারণ সম্পন্ন করুন। বিবাহিত মহিলারা স্বামী সন্তানের মঙ্গল কামনায় এবং দাম্পত্য সম্পর্ককে ভালো রাখার জন্য রাধাষ্টমী ব্রত পালন করেন। রাধাষ্টমী উপলক্ষে অভাবীদের দান করতে পারেন, খাদ্য দান করতে পারেন, এছাড়াও বস্ত্র বা অর্থ দান করতে পারেন আপনার সাধ্যমতো। ব্যবসা বাণিজ্যের উন্নতির জন্য, চাকরির ক্ষেত্রে বাধা দূর করার জন্য রাধারানীর পুজোর দিনে একটি রূপার কয়েন যদি আপনার কাছে থাকে, সেটি নিয়ে ওম রাধা কৃষ্ণায় নমঃ এটি 108 বার জপ করুন। আর পুজো শেষ হলে সেই রূপোর মুদ্রাটি
একটি লাল কাপড়ে বেঁধে আপনার টাকা পয়সা বা সোনা রূপো আপনি যেখানে রাখেন সেই স্থানে রেখে দিন। এতে করে মা লক্ষ্মীর আশীর্বাদও পাবেন, রাধাকৃষ্ণের আশীর্বাদও পাবেন। জীবনে সম্পদ বৃদ্ধির জন্য, সম্মান বৃদ্ধির জন্য রাধা অষ্টমী পুজোর দিনে অষ্টমুখী প্রদীপ জ্বালাতে পারেন। ঘিয়ের প্রদীপ হলে খুবই ভালো হয়। আমরা যেমন পঞ্চপ্রদীপ জ্বালাই, ঠিক সেই রকম অষ্টপ্রদীপ বা অষ্টমুখী প্রদীপ। এটি আপনি নিজেই তৈরি করতে পারেন বাড়িতে। আর যদি আপনার কাছে অষ্টমুখী প্রদীপ না থাকে বা আপনি তৈরি করতে না পারেন, তবে 8টি মাটির প্রদীপ জ্বালাতে পারেন। বলা হয়ে থাকে এই দিনে সুগন্ধি অর্পণ করতে হয় রাধারানীকে। সুগন্ধি রাধারানীর অত্যন্ত প্রিয়। এতে জীবনে সুখ সমৃদ্ধি বাড়ে, সম্মানও বৃদ্ধি পায়। ভালোবাসার সম্পর্ককে আরো মধুর করার জন্য রাধা অষ্টমীর দিনে পুজো করার সময় রাধা কৃষ্ণের মূর্তির সামনে কর্পূর অবশ্যই জ্বালাবেন। মাটির প্রদীপ রেখে শোয়ার ঘরে কর্পূরের ধূপ দিতে পারেন। এতে শোবার ঘরের নেতিবাচক শক্তি দূর হবে, ইতিবাচকতা বজায় থাকবে। স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসাও বৃদ্ধি পায়, বিবাহিত জীবন আরো মধুর হয়। রাধার সাথে সাথে ভগবান শ্রীকৃষ্ণকেও সুগন্ধি অর্পণ করতে পারেন। এতে স্বামী স্ত্রীর প্রেমের সম্পর্ক মধুর হয়। বন্ধুরা, জীবনের সকল ধরনের বাধা বিপত্তি দূর করতে, মনোবাসনা পূর্ণ করতে রাধা অষ্টমী পুজোর দিনে অপরাজিতা ফুল অর্পণ করতে পারেন রাধারানীকে, নীল রঙের অপরাজিতা ফুল। এবং এই দিনে ভগবান শ্রীকৃষ্ণকে হলুদ এবং চন্দনের তিলক অবশ্যই লাগাবেন। রাধারানীকে কুমকুম অর্পণ করবেন, কুমকুমের তিলক লাগাবেন। আপনার ঘরে এবং জীবনে সফলতা অবশ্যই আসবে। বন্ধুরা, আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।